Artificial love, we just make it up. Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch of artificial love. আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। ব্লগটা স্টার্ট হওয়ার শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি মেরি ক্রিসমাস। দেখো মেরি ক্রিসমাস, আর আমার ড্রেসটা দেখে নাও একদম পারফেক্ট থিমের জন্য। আর এটাকে দেখে নাও একদম থিমের জন্য ম্যাচ করছে না। এই যে কেক, হ্যাঁ কেক দিয়ে শুরু করছে। এখন বাজে হচ্ছে 7:30। 7:30 কিন্তু একদম রাত নয়, একদম ভোরবেলা আমরা উঠেছি আজকে। আমরা কোথাও একটা যাচ্ছি, ঠিক আছে? কোথায় যাচ্ছি এখনো হ্যাঁ বাট ওটা এখনো ডিসাইডেড না ওখানে যাবো কিনা। এখন দেখা যাক কোথায় যাই, তারপর তোমাদেরকে ব্লগে আমরা দেখাচ্ছি। সেই যে আমরা এখন বালিখালে পৌঁছে এসেছি, আমার বন্ধুরা আমাদেরকে নিতে আসবে। তো চলো এখন যাওয়া যাক। এখনো ডিসাইড না কোথায় যাচ্ছি, মোটামুটি একটা ডিসাইড হয়েছে, বাট যখন 100% ডিসাইড করবো তখন তোমাদেরকে জানিয়ে দেবো। এই যে আমাদের ফোন ফ্রেন্ড যে পিক আপ করার কথা ফাইনালি চলে এসছে। তো এখন চলো যাওয়া যাক। Even if it was, we just mess it up. Artificial love. হাই এভরিওয়ান, দেখতেই পাচ্ছ দাঁড়িয়েছি গরমের মধ্যে। পর আবার স্টার্ট করছি। ফাইনালি ডিসাইড হয়ে গেছে আমরা পারমাদান ফরেস্টে যাচ্ছি। জানি না কেমন নিউ এক্সপিরিয়েন্স, আমাদের ইউটিউবে যদিও দেখেছি, বাট নিজের গিয়ে এক্সপিরিয়েন্স করার একটা আলাদাই মজা লাগে। তো আমরা সেটাই আজকে 25-এ সেটাই আমাদের ডেস্টিনেশন রেখেছি। আফটার দ্যাট আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো কোথায় যাচ্ছি। আপাতত এখন ওখানে যাওয়া যায়। বাট এখন খেতে বসছি, ব্রেকফাস্ট করব। 6টায় উঠে আমি কোনো কিছু ব্রেকফাস্ট বানাইনি, তোমার প্রচন্ড খিদে পাচ্ছে। তো এটা একটা আইটেম আমরা জানতে পেরেছি এখানে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে ড্রি রুফা। সেটা মেনশন করে দেবো স্ক্রিনে স্পেলিংটা। তো এটা এখন ব্রেডটাকে ম্যাশ করা হয়েছে, এরপরে স্টেপগুলো তারপর দেখাচ্ছি। ডিম দেওয়া হলো, 2টো ডিম, তারপর লঙ্কা পেঁয়াজ সব দেওয়া হচ্ছে, নুন দেওয়া হলো, টমেটো কেচাপ, দুধ দেওয়া হয়েছে এটার উপরে, মিক্স করে এখন তারপর ফ্রাই করা হবে, তাই তো? হ্যাঁ, তেল দেওয়া হয়েছে এখন এটাতে। এই মিক্সচারটাকে এখন ফেলা হলো। আমাদের আরেকজন ব্লগার আছে আমার সাথে, একজন এই যে চ্যানেলের নাম বলো, লাইফ এন্ড লিভিং। যারা আমাদের সাবস্ক্রাইবার আছে সবাই প্লিজ গিয়ে ফলো করে নিও। নতুন চ্যানেল, একদম নতুন চ্যানেল, একটু সাপোর্ট দরকার, সাপোর্ট করো সবাই। আর এই চ্যানেলে কি দেওয়া হবে? চ্যানেলে সব কিছু এভরিডে কোথায় আমি কি যাচ্ছি, কি করছি, মানুষের জীবনযাত্রা কিরমভাবে চলছে, মানে লাইফস্টাইল ব্লগার সম্পর্কে চলছে। মানে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে রেস্টুরেন্টের অবশ্যই রিভিউ, তারপর কোনো রাইডে গেলে, বাইক আছে অবশ্যই বাইক রাইডে বাইক রাইডে সব কিছু পেয়ে যাবে। আমাদের ড্রি রুফা স্পেশালিটি এখানে স্পেশাল নতুন আইটেম বানাচ্ছি, ফার্স্ট টাইম খাচ্ছি, দেখ খেয়ে কেমন লাগছে। তো আমরা এই এখন NS34 এর উপরে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে বলা হয়নি কোথায় এখন ড্রি রুফাটা খেলাম। তো এই যে এটা হচ্ছে দোকান, পাশে হসপিটাল আছে একটা, তার পাশেই পাওয়া যায়। আর এখানে ডিস্ট্রিক্ট ট্রাফিক হেডকোয়ার্টার বারাসাতে। তো আমরা এখানের অপোজিটেই দাঁড়িয়ে খেয়ে নিলাম, এরপরে আবার খাওয়া দাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাবো। সো আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা ডিম পাউরুটি খেয়েছি, আর এদিকে ওরা খেয়েছে হচ্ছে ডি রুফা খেয়েছে, যেটা তোমরা যেটা দেখবে। তো যাই হোক এখন যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে, কখন যে পৌঁছাবো জানি না। মানে শুভদীপ সবাইকে তাড়া দিচ্ছে। এই যে পেয়ে গেছে চকলেট, অনেকক্ষণ ধরে আদায় করার চেষ্টা করছিল, এখন পেয়ে গেছে ফাইনালি। মনের মতো এটা পাইনি। ও মনের মতোটা পাইনি, আর মনের মতো পরের বার হয়ে যাবে, কি আছে।
Artificial love, we just make it up. 'Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. 'Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch. আমাদের পথ যখন চলছিল তারপরে আমরা মনে হলো যে একটা জায়গায় দাঁড়ানো উচিত। এই জায়গাটা দেখো, অসম্ভব সুন্দর একটা সর্ষে ক্ষেত। এটা আমাদের জেনারেলি শহরে দেখা যায় না, গ্রাম অঞ্চলেই দেখা যায়। তো ভীষণ একটা সুন্দর জায়গা। আমরা একটু স্টপ নিয়েছি। এই হচ্ছে আমাদের গ্রুপ আর এই হচ্ছে মিষ্টু। তো আমাদেরই ইচ্ছা ছিল এখানে এসে ফটোশ্যুট করবো, তো একটু ফটোশ্যুট করে নিই। Artificial love, we just make it up. 'Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. 'Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch of artificial love. We just make it up. 'Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Artificial love. Artificial love. Artificial love. We just make it up. 'Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. 'Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch. 'Cause we already lost. এখন সব ছেলেরা ফটো তোলা হচ্ছে লাইন দিয়ে। এই মনে হচ্ছে স্কুলে তোমরা ইয়ে করছো, ফটো তুলছো। তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তোমরা আশা করছি আমাদের এই শর্টসগুলো দেখে ভালো লাগলো। প্রচুর শর্টস নিয়েছি, রিলসও বানিয়েছি। আমাদেরকে কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবে, আইডিটা কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। না, এখানে খুব ভালো লাগলো ঘুরে, মানে এত সুন্দর জায়গা গ্রামেই পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। সেই জন্য আমরা দাঁড়ালাম, এখন আমরা খেতে যাবো। এখন প্রচণ্ড খিদে পাচ্ছে। এখন এসছি বিভূতিভূষণ অভয়ারণ্যতে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বিভূতিভূষণের মেন গেটটা আর কি। আমরা চলে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্যতে, ফাইনালি এসছি আমরা। এখন বাজে ঠিক 3টে। আমরা সেই ওই মানে মজা ফটোশ্যুট সব করতে করতে এসে আলটিমেটলি ডেস্টিনেশনটা আমরা নিয়েছি হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্যতে। তো চলো এখন যাওয়া যাক ভিতরে। তো অঙ্কনা তো এখানে দেখালো, আমরা ঢুকছি। তো ঢোকার আগে মানে আমরা যে যেটা জানতে পারলাম, এখন তো 3টে বাজে, তো অ্যারাউন্ড 4:15 বন্ধ হয়ে যাবে আর আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো আমাদের তো লাঞ্চ হয়নি, সকালবেলায় জাস্ট ওই যেরকম খেয়েছি একটুখানি ব্রেড আর ওই ড্রিরুফা। তো এখন যেটা করলাম আর কি, এইখানে তোমার এই অভয়ারণ্যের আশেপাশে না বাড়ি আছে অনেকগুলো। তো এই বাড়িতে ওরা নিজেরা খাবার বানিয়ে দেয়, মানে তুমি যেটা চাইবে, মানে ভাত, ডাল, ভাজা, চিকেন, মাছ। তো সেরকম করে আমরা অর্ডার করে দিয়েছি। আমরা টোটাল 9 জন আছি। তো ভাত, ডাল, সবজি, ভাজা আর চিকেন 150 করে আমরা বলে দিয়েছি। তো এটা বানাচ্ছে, আমরা ততক্ষণে ঘুরে চলে আসবো। ফর আ বেটার ভালোর জন্য তোমাদেরকে আমি এই ম্যাপটা একটু শেয়ার করে দিচ্ছি যে কোথায় কোথায় কোন নিয়ে। ইন দ্যাট কেস তোমরা যদি ঢুকেও ম্যাপটা নাও পাও, যাতে তোমরা আমার এই ভিডিওটা পজ তুলে বা স্ক্রিনশট তুলে এই ভিডিওটা দেখতে পারো। যদি তোমরা শহরের আওয়াজ থেকে বলো, মানে একটু মানে ডিস্টারবেন্স থেকে দূরে আসতে চাও, একটু গ্রিনারিতে, তাহলে তোমাদের এই প্লেসটা ভালো লাগবে। এমনিতে প্রচণ্ড আহামরি কিছু নেই, এখনও আপাতত দেখিনি, তোমাদের সাথে শেয়ার করবো যদি কিছু ডেফিনেটলি পাই। তো এখনও আপাতত গ্রিনারি, চারিদিকে জঙ্গল টাইপের দেখতে পাচ্ছ, চারিদিকে জঙ্গল। তো এরকমভাবেই আছে। তো এখন দেখা যাক, ভালোই লাগছে, মানে খুব সাইলেন্স প্লেস একটা। তো দেখা যাক, বন্ধুদের সাথে এসছি, অফকোর্স মজা তো হবেই। যে জঙ্গলটা, সেটা এন্ট্রিটা সেখানে শুরু হয়ে গেছে। চারিদিকে দেখতে পাচ্ছ পুরো জঙ্গলই জঙ্গল। কিরে, সাপ খোপ আসবে নাকি? কিছুই বুঝতে পারছি না, এখন জাস্ট ঢুকলাম। হ্যাঁ, জাস্ট ঢুকলাম। তো এখনো তোমাদের সাথেও কিছু ইনফরমেশন শেয়ার করতে পারছি না, কারণ একদম নতুন জায়গা। আর ইউটিউবেও দেখবে খুব একটা এটার ব্লগ নেই,
তো চেষ্টা করবো তোমাদেরকে সব ইনফরমেশন দেওয়া। আশা করছি ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এখন আমরা হরিণ দেখতে এসেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর হরিণগুলো এখানে জল খেতে এসছে। মানে অন্য অন্য ব্লগে আমি ভিডিও দেখেছি, ওখানে মানে লাকিলি অনেকে দেখতে পাইনি হরিণ, কারণ ওরা টাইমের ব্যাপার থাকে, যখনই খেতে দেয় বা জল ফল দেয় তখনই ওরা বেরিয়ে আসে। তো এখন সেই টাইমটা আমরা এসেছি, সেখানে বেরিয়ে এসছে কোইন্সিডেন্টালি। দেখে নাও, তোমরাও দেখে নাও। আধা ঘন্টা আমরা হাঁটছি, স্টিল নাও কিছুই দেখতে পাচ্ছি না। সেই লম্বা রাস্তাটা ধরে খালি হেঁটেই যাচ্ছি। উফ, প্রচন্ড গরম লাগছে। আমরা একটা নদী পেয়েছি, সেটা হচ্ছে ইছামতি নদী। এখান থেকে তোমরা দেখছো সব বোট করে করে ঘুরছে। কমপ্লিটলি একটা রেস্টিং জায়গা, তবে অনেকটা হাঁটতে হয়েছে, এটুকু ঠিক। তো আমরা এখন নৌকা সওয়ারিতে বেরিয়েছি, আমরা ভ্রমণে বেরিয়েছি। কত কি নিয়েছে সব ডিটেইলস নেবে বলছে, আপাতত এটা এনজয় করি। Artificial love, we just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up, 'cause we already lost, addicted to the rush. I never meant to fall, all I wanted was a touch of artificial love. We just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Artificial love, artificial love. रहने लगा हूँ जब से मैं तेरे दिल से जुड़ा हूँ, राहों पे तेरे मैं तो चला हूँ, तुझे तो लगता है नशा ये तेरे दिल की दुआ हूँ, तुझको जो पाया। তুমি একটু গল্পটা বলো তো ভূতের একটু। ভয়ের জায়গা ছিল আগে, বুঝতে পারছেন তো? আচ্ছা, কেন এখন কোনো ভয় বলতে কোনো কিছুই নেই, এখন অতিরিক্ত লোকজন। মানে কি গল্পটা কি ছিল, মানে ছিলটা কি, ভয় কিসের ছিল? নীলকুঠি ছিল, তারপরে হলো অনাথ আশ্রম। আচ্ছা, অনাথ আশ্রম 2000 বন্যা পর্যন্ত ছিল। 2000 বন্যার পরে তারা চলে গেল, আর এখানে যারা রক্ষণ ছিল হ্যাঁ, তারা মানে ওই মেরে কেটে খেত। মানে লোকদেরকে? লোকদের না, মানে ওই যে বাচ্চার যা অনাথ আশ্রম ছিল, আচ্ছা 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 আচ্ছা, ওই পয়সা ওরাই মেরে কেটে খেত। ও আচ্ছা আচ্ছা বাচ্চাদের ঠিক মতন খাওয়া দিত না, আচ্ছা। তার জন্য ওই অনাথ আশ্রমটা উঠে গেল। ফাইনালি আমরা নেমেছি। আমার নৌকাতে চড়তে প্রচণ্ড ভয় লাগে, তো ফাইনালি এরা অনেক হেল্প করে আমাকে নামিয়েছে, বসিয়েছে। ভীষণ ভয় লাগছিল, নৌকাতে জন্য বেশি ব্লগ করিনি, কিছু সিনিক বিউটি ছিল ওগুলো শুভদীপ ব্লগ করেছে। তো ফাইনালি এবার আমি এখন ফিরছি। আমরা কাকাকে বলে গেছিলাম খাবার, ভাত ডাল মাংস সব অর্ডার দিয়ে গেছিলাম, তো আমরা এই জায়গাটা এখন খাবো। কটা বাজে বলে দিই তোমাদেরকে, 5টার সময় আমরা লাঞ্চ করছি। লেভেলের অন্ধকার হয়ে গেছে, তোমাদের কোনো আইডিয়া নেই, মানে বিশাল লেভেলের অন্ধকার হয়ে গেছে। আমরা এখন গুটগুটে জঙ্গলে আছি, তো ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগে। Artificial love, we just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up, 'cause we already lost. তখন ব্লক করেছি আমার জঙ্গলের মধ্যে থেকে তাড়াতাড়ি করে, মানে হাইওয়ে দিয়ে ফিরে এসেছি, যেহেতু নতুন জায়গা বুঝতেই পারছো, ড্রাইভ করছে, তাড়াতাড়ি করে ফিরে চলে এসেছি। তো এখন আমরা ফাইনালি এসেছি দাদা বৌদিতে। এই যে দেখো ড্রপ করছে। তো যাই হোক, আমরা এখন দাদা বৌদিতে এসেছি, অনেক পরিশ্রমের পর লাইন দিয়ে পেয়েছি সিট। তো আমরা এখন এসেছি সব পরিবার মিলে, এখন তো ওরা পরিবারই হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে খাওয়া যাক। সো কালকে রাত্রে ফিরে একদম সেই বিছানায় শুয়ে গেছি, সেই সকালে উঠেছি, মানে মুখ চোখ দেখেই বুঝতে পারছো, তো পুরো একদম মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো ফাইনালি আমাদের জায়গাটা ভীষণ ভালো লেগেছে, পারমাদান ফরেস্টে। কি বলতো, মানে একা যদি কাপল মিলে যাও খুব একটা যে এনজয় করবে সেরকম না, গ্রুপ মিলে গেলে কিন্তু খুব বিশাল এনজয় করা যায়, হাসি ঠাট্টা ইয়ার্কি সব কিছু চলতেই থাকে। তো ওখানে আমাদের ওরকম, তারপরে বোটে করে ফিরে লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা রাত্রেবেলা দাদা বৌদিতে খেয়ে একদম সিধা বাড়ি চলে এসেছি। তো নৌকার ডিটেলসটা তোমাদেরকে বলে দিই, আমাদের নিয়েছে 9 জনের 600 টাকা, বাট ওরা বলবে 1100-1200, বাট অবশ্যই এটা তোমরা বার্গেনিং করতে পারো, ওটা নেগোসিয়েবল।
কমফোর্টেবল। তো আমাদের মোটামুটি 45 থেকে 50 মিনিট ওরকমভাবে নৌকায় ঘুরিয়েছে, মানে স্টার্টিং থেকে যেখানে আমরা জঙ্গলে শুরু করেছিলাম সেখান অবধি আমাদেরকে এসে নামিয়ে দিয়েছিল। আর টাইমিংটা বলে দিই, ওখানে তোমাদের সকাল 10টা থেকে 4টে অবধি কিন্তু খোলা থাকে। আর টিকিটের কস্টটা আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো, আমি ভুলে গেছি। আর আশা করছি এই আমাদের এই 25th জার্নি মানে ডেটা ভীষণ ভালো লাগলো, সব কিছু আমরা শেয়ার করেছি, আমাদের নিজেরও ভীষণ ভালো লেগেছে। তো ভালো লাগলে জানোই তো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তো আজকের মতো ব্লগটা এন্ড করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সো আজকের জন্য টাটা।